তোমাকে দেরিতে কল করার জন্য আমি দুঃখিত। তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। তোমাকে আঘাত করার জন্য আমি দুঃখিত। এটা বলার জন্য আমি দুঃখিত। ওকে, দেখো এগুলো কি করি আমরা বাংলায় বলি, এগুলো কী করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে। আর এই ক্লাসের শেষে আমি একটা বাক্য দেবো, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। কেন কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে সুন্দরভাবে। দেখো যখন এই যে শেষে কি আছে, প্রত্যেকটা একই এক্সপ্রেশন, আমি দুঃখিত, প্রত্যেকটা একই এক্সপ্রেশন দেওয়া আছে, কিন্তু এই যে আমি দুঃখিত এটা কি করব, বাক্যের প্রথমে নিয়ে চলে আসবো, বাক্যের প্রথমে। তাহলে এখানে আমরা লিখতে পারি আই অ্যাম সরি। আই এম সরি, আমি দুঃখিত। কিসের জন্য? তোমাকে দেরিতে কল করার জন্য। তোমাকে দেরিতে কল করার জন্য। এই যে দেখো, এই যে আই এম সরি, তারপর টু বসাবো, টু দিয়ে ভার্ব, টু কল ইউ, কল ইউ লেটার। লেটার মানে কি? দেরিতে। ওকে, দেখো জাস্ট একদম সিম্পল ভাবে আমরা একটু ভাববো কি, তাহলে আই এম সরি, আমি দুঃখিত, টু কল ইউ, তোমাকে কল করার জন্য। কেন? দেরিতে। দুঃখিত কিসের জন্য? না, দেরিতে কল করেছি তাই দুঃখিত। এইভাবে কিন্তু আমরা কাছ থেকে ক্ষমা চেয়ে নিতে পারি। তোমার সময় নষ্ট করার জন্য আমি দুঃখিত। কিসের জন্য দুঃখিত? না, সময় নষ্ট করার জন্য। তাহলে এখানে লিখতে পারি কি, আই এম সরি, আই এম সরি, আমি দুঃখিত। টু ওয়েস্ট, ওয়েস্ট, ওয়েস্ট মানে কি? ওয়েস্ট মানে কি? নষ্ট করা। কি নষ্ট করা? তোমার সময়, ইয়োর টাইম, ইয়োর টাইম মানে তোমার সময়। তাহলে কি, আই এম সরি, আই এম সরি, আমি দুঃখিত, টু ওয়েস্ট ইয়োর টাইম, তোমার সময়। ওয়েস্ট মানে নষ্ট করা। নষ্ট করার জন্য আমি দুঃখিত, আই এম সরি। তোমাকে আঘাত করার জন্য আমি দুঃখিত। তাহলে এখানে আমরা কি লিখব, আই এম সরি, আমি দুঃখিত। আমি দুঃখিত। কেন? আঘাত করা, টু হার্ট, হার্ট মানে আঘাত করা। কাকে? তোমাকে, ইউ, শুধু ইউ বসিয়ে দিলে ব্যাস কমপ্লিট। তাহলে এটা বলার জন্য আমি দুঃখিত। তাহলে এখানে আরেকটা বিষয় বলে নিই, এই টুর পরে প্রত্যেকবারে কিন্তু V1 বসানো হচ্ছে, V1, V1। এটা বলার জন্য আমি দুঃখিত। তাহলে এখানে আমরা লিখতে পারি আই এম সরি, আই এম সরি। এবার টু বসাবো, টু সে, কোনটা? এটা, ইট, টু সে ইট মানে এটা বলার জন্য আই এম সরি, আমি দুঃখিত। দেখো, আর শেষের বাক্য দিয়েছি কি, তোমার কথা না শোনার জন্য আমি দুঃখিত। তোমার কথা না শোনার জন্য আমি দুঃখিত। এই বাক্যটা আমাকে সুন্দরভাবে ট্রান্সলেট করে একটু দেবে কমেন্ট বক্সে। কেন? কারণ আমাদেরকেও প্র্যাকটিস করতে হবে। ইংলিশে ইমপ্রুভ করতে গেলে প্র্যাকটিসের বিকল্প কিছু হয় না। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার। আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।